পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে ও গলসি থানার সহযোগিতায় মিঠাপুর শ্রী দুর্গা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল একটি সচেতনতা শিবির। এদিন বিদ্যালয়ের সমস্ত পড়ুয়াদের নিয়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন বিষয়ে সচেতন করার পাশাপাশি সেফ ড্রাইভ, সেফ লাইফ, হেলমেট ও সিট বেল্ট পরে গাড়ি চালানো, 18 বছর বয়সের আগে মেয়েদের বিয়ে না করা, এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে পড়ুয়াদের সচেতন করা হয়। এই অনুষ্ঠানকে নিয়ে উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে ছিল প্রবল উৎসাহ। অনুষ্ঠানে সিআই শৈলেন উপাধ্যায় বলেন, ছাত্ররা হলো আগামী দিনের ভবিষ্যৎ। আমি যদি তাদের শিক্ষিত করে তুলতে পারি বা আইন সম্পর্কে ওদেরকে সচেতন করতে পারি, তাহলে ওরাই বাড়িতে গিয়ে বেশি করে প্রচার করতে পারবে আর তাতে সমাজের মানুষ কিছুটা হলেও সচেতন হতে পারবে। সেই জন্যই পড়ুয়াদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হলো। স্কুলকে বেছে নেওয়ার মেন কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের যে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট, আমরা জানি যে ছাত্ররাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। আমি যদি ছাত্রকে শিক্ষিত করে তুলতে পারি বা আইন সম্পর্কে যদি ওদেরকে সচেতন করে তুলতে পারি, তাহলে ওরা বাড়িতে গিয়ে বেশি করে প্রচার করতে পারবে, বেশি করে বাড়ির লোককে বোঝাতে পারবে। কারণ ছাত্র এবং ছাত্রী, ওদের যে ব্রেন, ওদের যে মস্তিষ্ক এখনও ওদের স্বচ্ছ আয়নার মতন পরিষ্কার। তাহলে তারা আমাদের যে বক্তব্য বা আমাদের যে অভিজ্ঞতাগুলো আমরা শেয়ার করলাম, ওরা বাড়িতে গিয়ে বলবে, ওরা ওদের বন্ধুদের বলবে, তাতে সমাজে কিছুটা হলেও মানুষ কিন্তু সচেতন হবে। এই কারণে আমরা ছাত্র এবং ছাত্রীদেরকে এটা সচেতন করার জন্য পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে একটা ছোট্ট প্রয়াস ছিল। এই দিনে আমাদের মাননীয় যে বড়বাবু আছেন অরুণ কুমার সোম, ওসি গলসি, এবং আমাদের ওমেন পিএসএ যিনি ইন্সপেক্টর কবিতা ম্যাডাম আছেন, আমাদের এটা প্রত্যেক মাসে একটি কিংবা দুটি স্কুলকে আমরা বেছে নেব এবং সেখানে গিয়ে আমরা এইভাবে সমবেতভাবে ছোট ছোট অনুষ্ঠান করব, ছাত্র এবং ছাত্রীদেরকে যাতে সচেতন করে তোলা যায়, যাতে ওরা কোন জিনিসটা ভুল, কোন জিনিসটা সঠিক, এটাও যাতে ওরা বুঝতে পারে। এটাই সচেতন করার মেন উদ্দেশ্য আমাদের। এবং পুলিশ যে ওদের বন্ধু, পুলিশ যে জনগণের পাশে আছে 24/7/365, এটাই আমাদেরকে তুলে ধরতে হবে ছাত্রছাত্রীর মাধ্যমে সমাজের কাছে। এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক মল্লিক দুঃখ প্রকাশ করে বলেন, সবচেয়ে আক্ষেপের বিষয়টি হলো আমাদের জীবন সম্পর্কে প্রশাসনকে সচেতন করতে হচ্ছে। এই ধরনের কর্মসূচিতে ছাত্রছাত্রীরা নিশ্চিতভাবেই উপকৃত হবে। এই সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক ফাল্গুনী মুখার্জি। ছাত্রছাত্রীদেরকে টার্গেট করার প্রধান কারণ সেটা হচ্ছে যে মেসেজটাকে বেশি জায়গায় পৌঁছে দেওয়া। তারা গার্জেনদেরকে বলবে, তারপরে সেই খবরটা আবার পাড়া প্রতিবেশীদের মধ্যে ছড়াবে এবং এই মেসেজটা যেটা পূর্ব বর্ধমান জেলা পুলিশ ছড়াতে চাইলো বা স্প্রেড করতে চাইলো সাধারণ মানুষের মধ্যে, তো সেটা কিন্তু একটা বড় সংখ্যায়, একটা বড় জায়গা জুড়ে ছড়িয়ে যাবে। এই জন্যই ছাত্রছাত্রীদেরকে চুজ করা, এভাবে তারা লাভবান হবে। কারণ এখানে যে সচেতনতা হলো সেটা সাইবার ক্রাইম ছিল, বিষয় যেগুলো ছিল সেগুলো হচ্ছে সাইবার ক্রাইম ছিল, বাল্য বিবাহ ছিল এবং সেফ ড্রাইভ এবং সেফ লাইফ ছিল, যেখানে দেখা যাচ্ছে যে আমাদের একটা বড় সংখ্যায় হেলমেট ছাড়া কিন্তু বাইক চালানো হচ্ছে। সবথেকে আক্ষেপের বিষয় সেটা হচ্ছে যে আমাদের জীবন সম্পর্কে প্রশাসনকে সতর্ক করতে হচ্ছে, সচেতন করতে হচ্ছে। অর্থাৎ আমরা আমাদের জীবন সম্পর্কে কিন্তু খুব একটা বেশি সচেতন নই। এটাই সবথেকে দুঃখের বিষয় যে প্রশাসনকে বারবার বিভিন্ন জায়গাকে চুজ করতে হচ্ছে এই সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্যে যে হেলমেট ছাড়া বাইক চালানো উচিত নয়।